গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল সোমনাথ ভট্টাচার্য অফিসিয়াল। আজ আমি যাবো বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে এবং আমি বাইকে যাবো আর কি সড়ক পথে। আমার বাড়ি বাঁকুড়াতেই। তো চলুন সেখানে গিয়ে কিছু নিদর্শন দেখা যায়। তো বন্ধুরা, ফাইনালি আমরা বিষ্ণুপুরে এসে উপস্থিত হয়েছি। এখন আমরা যেখানে রয়েছি এটা হলো বিষ্ণুপুরের ঐতিহাসিক নিদর্শন রাসমঞ্চ এবং টিকিট কাউন্টার হচ্ছে এই দিকে। এখানে টিকিট কাটলে বিষ্ণুপুরের সকল মন্দিরগুলো এই টিকিটেই দর্শন করা যায়। তো আমার কাছে টিকিট নেই, আমি বাইরে থেকেই আমি রাসমঞ্চটা আপনাদেরকে দেখাচ্ছি এবং কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আনুমানিক 1600 খ্রিস্টাব্দে মল্ল রাজা বীর হাম্বির এই মঞ্চটি ল্যাটেরাইট পাথরের দ্বারা নির্মাণ করেন। বৈষ্ণব রাস উৎসবের সময় বিষ্ণুপুর শহরের যাবতীয় রাধাকৃষ্ণ বিগ্রহ জনসাধারণের দর্শনের জন্য আনা হতো এবং 1600 খ্রিস্টাব্দ থেকে 1932 খ্রিস্টাব্দ পর্যন্ত এখানে রাস উৎসব অনুষ্ঠিত হতো। বর্তমানে অবশ্য এখানে আর রাস উৎসব হয় না। এখন আমরা এসে উপস্থিত হয়েছি বিষ্ণুপুরের আরেক বিখ্যাত নিদর্শন মদনমোহনের মন্দির। এই মন্দিরটি 1694 খ্রিস্টাব্দে রাজা দুর্জন সিংহ তৈরি করেন। বাংলা চালার ছাদে এক শিখর বিশিষ্ট ইটের একরত্ন মন্দিরগুলির মধ্যে এটিই শ্রেষ্ঠ। মন্দিরের দেওয়ালের পোড়ামাটির অলঙ্করণও দেখার মতো। মন্দিরটির দৈর্ঘ্য প্রস্থ 12.2 মিটার ও উচ্চতা 10.7 মিটার এবং মল্ল রাজারা তাদের নগর দেবতা মদনমোহনের উদ্দেশ্যে মন্দিরটি নির্মাণ করেন। এখন আমরা এসে উপস্থিত হয়েছি বিষ্ণুপুরের আরেক বিখ্যাত নিদর্শন দলমাদল কামান। তখনকার দিনে বিষ্ণুপুর ছিল বীর মল্ল রাজাদের রাজভূমি। অষ্টাদশ শতকে বাংলায় চলছে তখন ঘোর যুদ্ধ বিগ্রহ। আজ বর্গী আসে তো কাল অন্য হানাদার। কথিত আছে এমনই এক বর্গী হামলার সময় মল্ল রাজাদের সেনাবাহিনী হামলাকারীদের আক্রমণের সামনে তখন পিছু উঠতে বাধ্য হচ্ছে। মল্লরাজ গোপাল সিংহদেবের পরাজয় নিশ্চিত। রাজা তখন ঈশ্বরের উপর ভরসা রেখে মন্দিরের উপাসনা করছেন। সেই সময় তিনি জানতে পারেন যে মদনমোহন মন্দির থেকে স্বয়ং ভগবান বেরিয়ে এসে কামান চালাচ্ছেন বর্গীদের লক্ষ্য করে, আর ঈশ্বর তাদের হয়ে যুদ্ধ করছেন। এই কথা শুনে মনোবল বেড়ে যায় মল্ল রাজার সৈন্যদের। তারা ফিরে এসে বীর বিক্রমে এমন যুদ্ধ করেন যে ভাস্কর রাওয়ের নেতৃত্বে বর্গীরা পিছু উঠতে বাধ্য হয়। সেই থেকে বাংলার বুকে বীরত্বের প্রতীক হয়ে থাকলো এই দলমাদল কামান। এই কামানের দৈর্ঘ্য 4.25 মিটার এবং এর মুখের ব্যাস 30 সেন্টিমিটার। 63টি লোহার আংটা ঢালাই করে এই কামান নির্মাণ করা হয়। বর্তমানে আমরা এসে উপস্থিত হয়েছি বিষ্ণুপুরের ঐতিহাসিক বাঁধ লালবাঁধে। বিষ্ণুপুর মানে সারি সারি ইতিহাস বিচরিত পুরনো মন্দির, বালুচরি শাড়ি, তার ঠিক এক কোণায় নীলাভ জল। এই জল আর নীলাভ আকাশের সংমিশ্রণে লালবাঁধের দৃষ্টিনন্দন চেহারা। ইতিহাসের স্মৃতিচারণ করতে গিয়ে বিভিন্ন তথ্য উঠে এলো এই ঐতিহাসিক লালবাঁধকে কেন্দ্র করে। দক্ষিণ পূর্ব এশিয়ার ভূমি সংস্কার এবং ভূমির সামাজিক অবস্থা নিয়ে সাউথ এশিয়ান স্টাডিজে যে আলোচনা বর্তমানে হচ্ছে সেখানে বলা হয়েছে তাদের আমলে ভারতবর্ষ তথা বাংলার সেচ ব্যবস্থাকে ইংরেজ সরকার পুরোপুরিভাবে নষ্ট করে ফেলেছিল। পুকুর, পুষ্করিণী, সেচ খাল ইত্যাদি সংস্কার না করার ফলে তা নষ্ট হয়ে যায়। ভারতবর্ষে ইংরেজ সরকার আসার বহু পূর্বে এই সেচ খাল পুকুরগুলি তৈরি হয়েছিল প্রাচীন রাজা বা রাজবংশের হাত ধরে। 76-এর মন্বন্তরের প্রভাব গোটা বাংলায় পড়লেও বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুরে পড়েনি, কারণ এই এলাকার বাঁধ, পুকুর, পুষ্করিণী, সেচ খালগুলির অবস্থা ভালো ছিল। 1881 সালে বিষ্ণুপুরের মহকুমা শাসক হয়ে আসেন উপেন্দ্রনাথ ঘোষ। তখন এই লালবাঁধ সংস্কার হয়েছিল। তখন কিছুটা খনন করার পরেই দেখা যায় নিচে রয়েছে একটা পরিত্যক্ত লোহার খনির বুজে যাওয়া অংশ। আমরা লালবাঁধ বলে যাকে চিনি সেটি আসলে একটি লোহার খনি ছিল। 2-3 হাজার বছর আগে লালবাঁধ বা তার পার্শ্ববর্তী অঞ্চলে ছিল এই লোহার খনি। তবে লালবাঁধকে ঘিরে একটি কাহিনীর প্রচলন আছে। কথিত আছে লালবাইকে এই বাঁধে ডুবিয়ে মারা হয় এবং তার জন্য এর নাম হয় লালবাঁধ। অবশ্য এই তথ্য সম্পর্কে এখনও কোনো প্রমাণ পাওয়া যায়নি।
এই লালমাধে বিষ্ণুপুরের মল্লরাজাদের প্রাচীন পাথরের দুর্গা মন্দির বিসর্জন দেওয়া হয়েছিল। এই লালবাঁধের পাড়ে ঠাকুর রামকৃষ্ণ থেকে শুরু করে বীরভদ্র, অভিরাম গোস্বামী কত মানুষ যে এসেছেন তার কিন্তু ইয়ত্তা নেই। আমরা এখন এসে উপস্থিত হয়েছি বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী রাধেশ্যাম মন্দিরে, এবং এই মন্দিরটি ল্যাটেরাইট পাথরের মাধ্যমে একরত্ন শৈলীর এই মন্দিরটি খালি চুনের শিল্পকার্যের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য। বর্গাকার ভিত্তিবিধির উপর প্রতিষ্ঠিত এই মন্দিরের ঢালু ছাদের উপর রয়েছে একটি মাত্র চূড়া, এবং 1758 খ্রিস্টাব্দে এই মন্দিরটা নির্মাণ করে মল্লরাজা চৈতন্য সিং। এই যে মন্দির, অসম্ভব সুন্দর টেরাকোটার কাজ। না ওটা কাটবে না। এদিকে এখন ওঠা নিষিদ্ধ, এখানে কাজ চলতেছে, এই জন্য উপরে ওঠা যাবে না। আমি নিচ থেকেই সবাইকে দেখাই। এটার আরেকটা নাম হচ্ছে নহবতখানা। এই মন্দিরের আরেক